হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। আমার জি লাইফস্টাইল চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো পুরো ব্লগটা না কেটে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আজকে আমাদের বাড়িতে আসবে মিস্ত্রি, কলের পাড়টা পাকা করবে আর ঘরের কিছু কাজ আছে অল্প কিছু। তো সকালবেলা উঠে আমি আগে ব্রাশটা করে নিলাম, ব্রাশ করে দেখলাম মার রান্না হয়ে গেছে এদিকে। আজকে রান্না করেছে ওই কাঁচা কলা ছানা ভাজি আর মুসুরির ডাল করেছে, তা দিয়েই খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হতে হতেই বাবা চলে আসলো। তো এই যে বলেছিলাম কলের পাড় পাকা করবে, তার জন্য কিছু ইট এনে রাখলো আর আজকেই করবে, তার জন্য ইট বালু সব কিছু এনে রেখেছে। আর আমরা সবাই হাতে হাতে এক জায়গায় রেখে দিলাম। তো তারপরে মাছ এনেছিল, ওই জায়গা থেকে মাছ নামিয়ে তারপরে যে বুনুর কাটছিল মাছ আর পটল এনেছিল। তো এদিকে দেখো মিস্ত্রি কিন্তু চলে এসেছে আর কাজও কিন্তু শুরু করে দিয়েছে। মিস্ত্রি কিন্তু একজনই আছে আর তার সাথে বাবা একটু হেল্পারে কাজ করবে। তো এখন বাজে 10টা আর ছোটো বুনু যাবে স্কুলে, ও কিন্তু চান টান করে পূজা দিয়ে একদম রেডি হয়ে গেছে। আর আমি বুনুর ব্যাগটা নিয়ে রাস্তা অব্দি একটু এগিয়ে দিচ্ছিলাম, কারণ ও আর কি যাদের সাথে যাবে ওরা এখনও আসেনি, ওদের বান্ধবীকে একটু ডাকছিল। আর এদিকে আমি রাস্তা দিয়ে দাঁড়িয়েছিলাম, এই রাস্তা দিয়ে কিন্তু যাবে, দেখো রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এরপর ওর বান্ধবীরা বললো ওরা নাকি যাবে না, তাই ও আর দেরি করলো না, যেহেতু টাইমও হয়ে গেছে তার জন্য ও কিন্তু একা একাই চলে গেল। ওকে এগিয়ে দিয়ে এসে আমি কিন্তু ধানটা নেড়ে দিচ্ছিলাম, মা বললো ধানটা নেড়ে দিতে, তার জন্য ভালো করে ধানটা আর কি নেড়ে দিচ্ছিলাম। আর এদিকে আসার পথে দেখলাম ওই ইটগুলো কিন্তু জলে ভিজিয়ে রাখছিল, আর দেখো কীরকম একটা আওয়াজ হচ্ছে, তো সেটা শুনছিলাম। তো এদিকে এখন কলের পাড়টা পরিষ্কার করতেছে, কারণ ওই ঘরের কাজটা হয়ে গেলেই কলের পাড়ের কাজটা শুরু করবে, তার জন্য আর কি যত নোংরা টোংরা আছে কলের পাড়ে এই জায়গায়, তো সবগুলো পরিষ্কার করছিল আর মাটিও কাটবে। আমাকে বলছিল আলু সিদ্ধ করে রাখতে, কারণ আজকে আলু পটল দিয়ে মাছের ঝোল করবে, তার জন্য আমি আগে আলুটা সিদ্ধ করে আলুটা ছুলিয়ে রাখছিলাম এক জায়গায়। আর মা তারপর চান টান করে আর কি তরকারি মানে রান্না বসাবে। তো এই আলু ছোলানো হয়ে গেলে আমি চানটা করে নিব। বন্ধুরা এখন কিন্তু আমি চান টান করে পুজো দিয়ে নিছি, আর এতক্ষণে কিন্তু ঘরের কাজ কমপ্লিট, 2 ঘরের কাজই কমপ্লিট প্রায়। আর শুধু প্লাস্টারটা করবে আর কলের পাড় পাকা করতেছে, শুধু ঘরের আর কি ইট দিয়ে ইট গেঁথে দিছে, কারণ বৃষ্টি হয় যখন বর্ষার দিনে, ওই শ্রাবণ ভাদ্র মাসে প্রচুর বৃষ্টি হয় আর এদিকে জল এসে একদম ঘর ভিজে যায় পুরো ঘর, তার জন্য একদম 2 রুমই এরকম করে নিচ্ছে। আর এদিকে উপরটা কিন্তু প্লাস্টার করবে আর এখন কলের পাড়টা করতেছে। তো তারপর কিন্তু কলের পাড়টা করা হয়ে গেছে বলতে কি মানে এসে ঢালাই করতেছিল, তখনও হয়নি, এর উপর আবার ইট বসাবে আর অনেক কিছু কাজ বাকি আছে। তো তারপর কিন্তু আমি খেতে বসে পড়ছিলাম। বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু আর কোনো সেরকম ভিডিও করিনি, কারণ আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি, তার জন্য আর কোনো ব্লগ ভিডিও আর কি কোনো ভিডিও করা হয়নি। আর আমি একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে একটু আগে উঠলাম। এখন বাজে সন্ধ্যা 6টা কি 6:30 মতো বাজে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।